ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ইনস্টাগ্রাম থেকে কীভাবে ডিলিট করে। তো ফ্রেন্ডস, আপনারাও যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করতে চান, তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রাম আইডিটিকে পার্মানেন্টলি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওকে, তো যেই আইডিকে ডিলিট করবেন আগে সেই আইডিটা ওপেন করবেন। তো যদি আপনাদের মাল্টিপল আইডি থাকে তাহলে আপনারা সেই আইডিটাই সুইচ করে নেবেন যেই আইডিটা আপনারা ডিলিট করতে চান। ওকে, এরপর আপনারা নিচে এইদিকে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের লোগো পাবেন, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর উপর দিকে থ্রি লাইন পাবেন। আর যদি বাই চান্স থ্রি লাইন শো না হয় তাহলে আপনাদের ইউজার নেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকবার ক্লিক করবেন, তাহলে থ্রি লাইন চলে আসবে। ওকে, কারণ মাঝে মাঝে গ্লিচের কারণে শো হয় না। তো থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর উপরেই পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে। তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। নিচে আসবেন, নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং। এই অ্যাকাউন্ট সেটিংসই আপনারা একটি অপশন পাবেন, পার্সোনাল ডিটেলস। তো আপনাদের এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে। ওকে, পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ এইসব দেখতে পাবেন। নিচে একটি অপশন থাকবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ওনারশিপ এবং কন্ট্রোলে ক্লিক করার পর আপনারা এরকম দুইটি অপশন দেখতে পাবেন। নিচে একটি অপশন পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে, নিচের অপশনটিতে ক্লিক করবেন। ওকে, নিচের অপশনটি ক্লিক করার পর আপনারা আপনাদের ইনস্টাগ্রাম আইডি দেখতে পাবেন। আর যদি সেই ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে সেই ফেসবুক আইডিটাকেও দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ফেসবুক আইডি শো হচ্ছে। তো এই ফেসবুক আইডিটা আমার এই ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করা আছে। তো আমি ডিলিট করবো আমার ইনস্টাগ্রাম আইডিটিকে। তো এই ইনস্টাগ্রাম আইডির সাইডে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। বলেও কিন্তু ফেসবুক আইডিটার উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন না, তো ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো ইনস্টাগ্রামের সাইডে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা এরকম দুইটা অপশন পাবেন। উপরে থাকবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, নিচে থাকবে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা ডিলিট করবো অ্যাকাউন্টটিকে, তার জন্য সেকেন্ড অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের একটা কারণ দিতে হবে ইনস্টাগ্রামকে কী কারণে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করতে চান। এখানে অনেক কারণ আছে, যে কোনো একটা কারণ সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে নিচে এই কারণটি সিলেক্ট করে নিচে সামথিং এলস। ওকে, এরপর নিচে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর পার্মানেন্টলি অ্যাকাউন্টে ডিলিট হওয়ার আগে আপনারা এইসব কিছু ডাউনলোড করে নিতে পারবেন, যেমন ডাউনলোড ইউর ইনফরমেশন। আপনারা ইনস্টাগ্রামে পোস্ট ফলোয়ার্স যত কিছু থাকবে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, তারপর ট্রান্সফার করতে পারবেন ইনফরমেশনগুলো। আর যদি এইসব করতে না চান নিচে কন্টিনিউ অপশন পাবেন। আর যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট ক্লিক করবেন। তো আমরা ডিলিট করবো, নিচে যে কন্টিনিউ অপশনটি আছে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর সাকসেসফুলি আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেটা কিন্তু ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে যাবে। আর ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হওয়ার পরেও কিন্তু 30 দিন পর্যন্ত ইনস্টাগ্রামে থাকবে। যদি আপনার 30 দিনের মধ্যে আবার ইনস্টাগ্রাম আইডিটি লগ ইন করেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আবার আপনার অ্যাকাউন্টটি চলে আসবে। তো 30 দিন পর্যন্ত আপনাদের লগ ইন করা যাবে না, 30 দিন পর্যন্ত লগ ইন করবেন না, তাহলে অটোমেটিকলি 30 দিন পর পার্মানেন্টলি একদম ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে যাবে। আর যদি আপনার 30 দিনের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডিটিকে আবার লগ ইন করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটি আবার চলে আসবে, পার্মানেন্টলি ডিলিট হবে না। ওকে,